আপনারা যদি খেয়াল করে থাকবেন, পুরো বাংলাদেশ ব্যাপী সকল সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে, মহাসড়ক অবরোধ করছে, রেলপথ অবরোধ করছে, যেটার নাম দেওয়া হয়েছে বাংলা ব্লকেট। তো আমরা সেই সাধারণ শিক্ষার্থীদের সকলের সাথে একাগ্রতা প্রকাশ করে আমরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই বাংলা ব্লকেটের অংশ হিসেবে আমরা ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করেছি। বন্ধু আমার ভিতরে আমার দাও দাও তুমি লাইভ চালাও। যে আন্দোলন হয়েছে আপনাদের এটার ভিত্তি সীমাবদ্ধতা কি আর আমাদের কোনো দাবি দেওয়া বা না, আমরা আপনারা জেনে থাকবেন 2018 সালে যে আন্দোলনটা হয়েছিল সেটা কিন্তু কোটা বাতিল ছিল না, সেটা ছিল কোটা সংস্কার। এবারও আমাদের সেই আন্দোলনটাই যে কোটা সংস্কার করা হোক, আমরাও চাই কোটা সংস্কার হোক। কেন? কিছু লোকের কোটা দরকার। আপনারা যদি সংবিধানের 28 ধারাটা দেখে থাকেন, সেখানে বলা আছে যে অনগ্রসর যারা তাদেরকে যেন কোটা দেওয়া হয়। সেই অনগ্রসরের ভিতরে আপনার আছে উপজাতি, প্রতিবন্ধী, নারী কোটা, তাদেরকে উল্লেখ করা আছে। কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন, আপনার মুক্তিযোদ্ধা নিয়ে কোথাও এককভাবে 1972 সালের সেপ্টেম্বর মাসে বঙ্গবন্ধু একটা রুলস এর অবতারণা করেছিল, সেটার নাম ছিল আপনার ইন্টারিম রিক্রুটমেন্ট রুলস। সেটা শুধু করা হয়েছিল এই কারণে যে যুদ্ধ পরবর্তী সময়ে, যুদ্ধের সময় যারা যুদ্ধ করেছে, 1973 সালের একটা নিয়োগ হবে, সেই নিয়োগে যেন কোনো জটিলতা সৃষ্টি না হয়, সেই জটিলতাটা এড়ানোর জন্য সেই সময় বঙ্গবন্ধু 1972 সালে এই রুলসটা করে। সেটা ছিল ইন্টারিম, সাময়িক। এটা কিন্তু বলা হয় নাই যে স্থায়ীভাবে। সেইখান থেকেই সেই কোটার সূচনাটা হয়েছে। কিন্তু সংবিধানের আজকে এখন পর্যন্ত কোথাও এককভাবে কোটাকে নিয়ে কোনো ধারা বলা নাই। ধন্যবাদ। দর্শক আমরা যতটুকু জানতে পেরেছি, আমি কিন্তু এখানে সরাসরি ধারা হয়েছিল। Hatia,